করুন। আ, আ করুন মানে মুখটা খুলুন। ভালো করে হাঁ করুন, খাবারটা খাওয়াতে হবে তো। মুখের ভেতরে বসে খাবার খাওয়াবে? ভুল হয়ে গেছে, কিন্তু কাল থেকে আর হবে না। কালকে থেকে আপনি নিজে খাবার খাবেন, তারপরে নিজেই ওষুধ লাগাবেন। আপাতত তুমিই খাবারটা খাইয়ে দাও, কারণ কালকের অপেক্ষা আমি করব না। তুমি যদি এখনই আমাকে খাবারটা না খাওয়াও, আমি এক্ষুনি এটা তোমার সারা মুখে লাগিয়ে দেব। নম্রতা কার সঙ্গে আছে? আচ্ছা মিস ফুলদানি, তুমি তো খুব বড় বড় কথা বলছিলে, যতদিন আপনি সুস্থ না হচ্ছেন আমি সব সময় আপনার পাশে থাকবো। হ্যাঁ, আমি থাকবো আপনার পাশে, ভালো করে খেয়াল রাখবো আপনার। এবার কি রুটি না ভাত? যেটা তোমার ইচ্ছে। একটা কথা বলো, এই খাবারটা তোমার বানানো? আমি 1 মিনিটে আসছি। আরে হ্যালো, আরে আমাকে খাবারটা কে খাওয়াবে? আজ এই মণ্ডপ আমাদের বিয়ে দেখবে না, আমার মৃত্যুর সাক্ষী হয়ে থাকবে। সব কিছুতে বিরক্ত লাগছে আমার। এখানের হাওয়া, এখানের জল, আমি থাকতে চাই না এখানে। প্লিজ আমায় যেতে দাও। আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু নাই। নম্রতাকে ছাড়া আমি একটা নিষ্প্রাণ দেহের মতো। আজ এই যন্ত্রণা আমি সারা জীবনের মতন শেষ করে দেবো। এই যন্ত্রণা শেষ করার আর অন্য কোনো রাস্তা নেই। তুই যদি আসল বিষ দেখতে চাস না, আমায় কামড়ে দেখ। এটা কোনো সাধারণ বিষ না, নম্রতার দেওয়া বিষ। আমার গোটা জীবনটা বিষাক্ত করে চলে গেল। না 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 নম্রতা, না না, তুই হিয়ার সামনে কিছুতেই ভেঙে পড়তে পারিস না। হিয়া, তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি? তুই কি করছিস? কি সম্পর্ক ওই ছেলেটার সঙ্গে তোর? হ্যাঁ বল না, কেন চুপ করে দাঁড়িয়ে আছিস? যাই হোক, তুই চল। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? আমি কোথাও যেতে চাই না তোর সঙ্গে। আর কতদিন লুকিয়ে রাখবি তুই নম্রতা? তুই কি ভেবেছিলিস যে কেউ কোনোদিন কিছু জানতে পারবে না? তুই জানিস আমি সারাটা রাস্তা এটা ভাবতে ভাবতে এসেছি যে কি করে আমি নম্রতাকে ফেস করব, কি করে বলবো ওকে যে সবার প্রেসারে আমি ঈশানকে বিয়ে করে নিয়েছি। কিন্তু এখানে এসে তো দেখছি তুই তোর নতুন জীবন নিয়ে ভালোই ব্যস্ত, তাও আবার অন্য একটা ছেলের সঙ্গে। আমার তো সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে তুই হঠাৎ মণ্ডপ ছেড়ে পালালি কেন। তুই তো পালিয়ে এই ছেলেটার কাছে আসতে চেয়েছিলিস। তুই ঈশানকে এই ছেলেটার জন্য ছেড়ে চলে এসেছিস না? হ্যাঁ বল বল, এই ছেলেটার জন্য ছেড়ে এসেছিস তুই ঈশানকে? বল। হয়েছে তোর যা বলার ছিল, হয়ে গেছে না বাকি আছে? কারণ যদি হয়ে গিয়ে থাকে তাহলে জাস্ট গেট আউট। কি পেয়ে গেছিস তো তুই তোর সব প্রশ্নের উত্তর? যা দেখার ছিল দেখে নিয়েছিস, আর যা বোঝার বুঝেও নিয়েছিস। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা না। আর একটা কথা মনে রাখ, গিয়ে সবাইকে সত্যিটা বলে দিবি।
কারণ আমার কোনো যায় আসে না। ঠিক বলেছিস তুই, তোর কিচ্ছু যায় আসে না। তোর তো যায় আসার কথাও নয় নম্রতা, কারণ তুই 1 নম্বরের স্বার্থপর একটা মেয়ে। তুই যখন ঈশানকে ছেড়ে গেলি তখনও তোর কিছু যায় আসেনি। তোর তখনও যায় আসেনি যখন দাদু দিদা তোর সামনে ভিক্ষে চাইছিল। তোর তখনও যায় আসেনি যখন রেণুকা আন্টি তার ছেলের জন্য তোর কাছে ভিক্ষে চেয়েছিল। আরে তোর তো তখনও যায় আসেনি যখন ঈশান নিজে তোর কাছে ভিক্ষে চেয়েছিল। আর তোর এটা জেনেও কিচ্ছু যায় আসবে না যে ঈশান আর আমি বিবাহিত হওয়ার সত্ত্বেও আজও স্বামী স্ত্রী হয়ে উঠতে পারিনি। কারণ ও তোর ছেড়ে দেওয়া প্রেমিক, আর আমি জোর করে এমন একটা বৈবাহিক সম্পর্কে ফেসে যাওয়া মেয়ে, আর সারা জীবন গিল্ট ফিল করা তোর বোন, যে সারা জীবন এটা ভেবে এসেছে যে আমি আমার দিদির ভালোবাসা কেড়ে নিয়েছি। তোর কেন যায় আসবে বল? তুই তো এক চুটকিতে 2টো পরিবারের জীবন শেষ করে দিলি। এই ড্রেসটা দেখেছিস? এটা ঈশান তোর জন্য এনেছিল, তোর বউ ভাতের দিনে পরবি বলে, আর এটা আমি ভুল করে পরে নিয়েছিলাম। আর এই ড্রেসটা পরে আমাকে দেখে ঈশান প্রচন্ড রেগে গেছে। তোমার সাহস কি করে হলো এই ড্রেসটা পরার? কি মনে হয় তোমার? তুমি নম্রতার মতো সাজলেও ড্রেস পরে নিলে আমি খুশি হয়ে যাব? যেন ওর যন্ত্রণাটাকে আমি দ্বিগুণ করে দিয়েছিলাম, কারণ এই ড্রেসটাই ও শুধু তোকে খুঁজে বেড়াচ্ছিল। যদি ঈশান এখানে থাকতো তাহলে দেখতে পেত যে তোর কাছে তোর কষ্ট, ওর যন্ত্রণা, ওর চোখের জলের কোনো ভ্যালুই নেই। তুই তো এখানে তোর নতুন জীবন সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিস। সত্যি সত্যি বল তো আমাকে, ঈশানের কথা তোর মনে পড়ে? আমি তো এসেছিলাম এই ড্রেসটা তোকে ফিরিয়ে দিতে, এটা ভেবে যে এই ড্রেসে শুধু তোর অধিকার আছে। কারণ আমি তো আজ পর্যন্ত এটাই ভেবে গেলাম যে এই ড্রেসের ওপর আমার কোনো অধিকারই নেই, আর না ঈশানের ওপর। কিন্তু এবার যদি আমি তোকে এই ড্রেসটা ছুঁতে দিই তাহলে ঈশানকে অপমান করা হবে, ওর ফিলিংসটাকে অপমান করা হবে, যেটা আমি হতে দেব না। ভালো হলো আমি এখানে চলে এলাম, অন্তত তোর আসল চেহারাটা তো দেখা হয়ে গেল। আর তোর ওইটা জানা উচিত যে তোর মতন মেয়ে ঈশানকে ডিজার্ভ করে না। হ্যাঁ, করি না আমি ডিজার্ভ, একদম করি না। তাহলে তুইও যা, তুই তোর লাইফ ঈশানের সাথে খুব ভালো করে কাটা, আর আমাকেও লাইফ কাটাতে দে ভালো করে। আর কত পরীক্ষা দেবে এই মেয়েটা, আর কতই বা ত্যাগ করবে ও। নিজের মনের কথা আজও ও কিচ্ছু বলতে পারলো না। তনু, কেন এমন সংস্কার দিয়ে গেছিস তোর মেয়েকে? আরে কোথায় গেলে মিস ফুলদানি? আরে তোমার খিটখিট না শুনে তো ভালোও লাগছে না। আরে রুটি ভাত তোমার যেটা ইচ্ছা সেটা খাইয়ে দিও, কিন্তু এসে খাবারটা তো খাও। আরে আসুন ম্যাডাম। আর হ্যাঁ, আরেকটা কথা, কাউকে এই কথাটা বলিস না যে আমি কোথায় আছি, কারণ আমি আমার লাইফে মুভ অন করে গেছি। আর তুইও তোর লাইফে মুভ অন কর, আর ঈশানের সাথে খুব ভালোভাবে জীবন কাটা। হ্যালো দাদু। ইয়ার দাদু রেডি হয়ে গেছে ঈশান। হ্যাঁ, আর তোমাদের সব ডান্স স্টেপ মনে আছে তো, যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম? তোমরা রিহার্সাল করেছিলে তো? আরে বাবা, সবার সবকিছু মনে আছে, তুমি খালি দেখে নিও যে আমরা সবাই মিলে কি দারুণ নাচ নাচবো। ব্যাস, এতেই হবে। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি এসো, কিন্তু এমন যেন না হয় তোমরা আসার আগে হিয়া এসে গেল। ঠিক আছে ঠিক আছে, আমরা এখনই বেরিয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো চলো। কি ব্যাপার, সবাই রেডি তো? তাহলে যাওয়া যাক। আরে দাদু,
আমি হিয়ার জন্য গিফট অর্ডার করেছিলাম, সেটা তো এখনো এলোই না। দেখো আরে তোমরা একটা কাজ করো, তোমরা যাও, গিফটটা এক্ষুনি চলে আসবে, আমি নিয়ে চলে যাব। না মা, তুই একা কি করে থাকবি? এক কাজ করি, আমি তোর সঙ্গে থেকে যাই। আরে না দিদা, আমি চলে আসবো, তুমি যাও। চলো সবাই। সাবধানে থাকিস। তোর এই একটু পরেই চলে যাব, তোমরা সবাই যাও, এই কথাটার মানে না আমি খুব ভালো করে বুঝি। পরে তোর যা করতে ইচ্ছে হয় তুই কর, কিন্তু আজকের দিনে কোনো নতুন নাটক ক্রিয়েট করবি না। ও আজ তোমার তোতা পাখির বার্থডে, সেই জন্য তাই না? মানে হ্যাঁ হিয়া, তোমার প্রিয় মেয়ে, ওর নামটা আমি তোতা পাখি রেখেছি। ওর মধ্যে তোমার প্রাণ আছে তো, সেই জন্য। আরে হ্যাঁ, তোমার তো অনেক কাজ আছে, ডান্সের জন্য রেডি হতে হবে। তুমি এখানে কি করছো? যাও না, তুমি আমায় নিয়ে টেনশন করো না। আজকের বার্থডে পার্টিটা আমি ভুলেও মিস করতে পারবো না। যাও। ডোন্ট ক্রিয়েট আ সিন। কি চলছে ওখানে? এখান থেকে সবাই বেরিয়ে গেছে। এখানেও নাটকের ফুল প্রিপারেশন চলছে। ঈশানের ইশারায় সবাই নাচছে, কিন্তু আমরা নাচবো না। অফকোর্স নট। আমরা নিজেদের গানে নাচবো, নিজেদের সেলিব্রেশনে। রাইট বললু? অ্যাবসলিউটলি। আপনি যান, আমি ওখানে দেখা করছি। বার্থডেটা আজকে হিয়ার, কিন্তু সবাইকে মিষ্টি আমি খাওয়াবো। হ্যাভ আ নাইস ডে। ঠিক আছে, চলে যাচ্ছি আমি। আর তুই একদম টেনশন করিস না, আমি কাউকে জানতে দেব না যে তুই কোথায় আছিস আর কার সাথে আছিস। কারণ আমি চাই না যাকে বাড়ির লোকেরা এত ভালোবাসে, যে নম্রতার জায়গা সবার মনে, তাকে হঠাৎ করে সবাই ঘৃণা করতে শুরু করুক। সেই জন্য আমি তোকে রিকোয়েস্ট করছি, আমাদের জীবনে তুই আর কোনোদিনও ফিরে আসবি না। আর আজ একটা কথা আমি তোকে বলে যাচ্ছি, এতদিন আমি ভাবতাম ঈশান শুধু তোর, আর আমি তোদের দুজনের মাঝখানে আসতেই চাইনি। কিন্তু আজ আমি তোকে বলছি, ঈশানের থেকে দূরে থাকবি, ও আমার স্বামী। আমি তোর সামনে হাত জোড় করছি নম্রতা, প্লিজ তুই আমাদের লাইফে আর কোনো দিনও ফিরে আসিস না। কারণ আর আমি তোকে ঈশানের ফিলিংস গুলো নিয়ে কিছুতেই খেলা করতে দেব না। যদি তুই কোনোদিনও ফিরেও আসতে চাস, তাও আসতে দেব না তোকে। पास जितने उतने ही दूर है, पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर, किस्मत तेरा हर सितम मंजूर, खता तो बताना हमारी जरूर, मारिया मारिया चोट मारिया मारिया যবে থেকে তুই ওকে ছেড়ে দিয়ে গেছিস না, ওর জীবনের প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণায় কষ্টে কাটাচ্ছে। न्यारियां टूटे हैं पंख रह गई उड़ारियां, আমি তোকেও রিকোয়েস্ট করছি, তুই কোনোদিনও আর আমাদের জীবনে ফিরে আসবি না। उड़ारियां उड़ारियां কিন্তু আজ আমি তোকে বলে যাচ্ছি, ঈশানের থেকে দূরে থাকবি, ও আমার স্বামী। কেন করলি তুই এরকমটা? হ্যাঁ, আজকে হিয়া এসেছে, কালকে ঈশান এসে যেত। ওদের দুজনের জীবন থেকে তো বেরিয়ে গেছি,
ওদের মন থেকে বেরোনোটাও খুব দরকার ছিল, নাহলে ওরা দুজন কোনো দিন এক হতে পারতো না। হে উপরওয়ালা, আমার মনোকামনা পূরণ করো। ধরে নে তোর কাজ হয়ে গেছে। এই গাছে সুতো বাঁধলে সবার মনস্কামনা পূরণ হয়। মা, যাও গে সুতো বাঁধো, তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হবে। একটা কথা বলো, আমার ধাবার ক্ষতি হোক এটা কবে থেকে চাইছো তুমি? মনে হচ্ছে তোমার মন বসে গেছে এখানে। কিছু গল্প অতীতে অসম্পূর্ণ থেকে গেছে। কিছু গল্প অসম্পূর্ণ থেকেই পূর্ণতা পায়। হ্যাঁ, আর কখনো কখনো মানুষের একটা নতুন গল্প গড়ার শখ তো হয়। लाख तू कर ले कोशिश बंदे लाख तू कर ले कोशिश बंदे लाख लगा ले जोर तेरे सोचे कुछ नहीं होना जे किस्मत चे लिखिया कुछ हो रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने আমি হ্যাঁ ঈশান, আরে পার্লারে এসেছি তো, টাইম তো লাগবেই। তুমি তো বলেছিলে সময় নিয়ে রেডি হও, সুন্দর করে সেজে গুজে এসো। এবার একটু দেরি হচ্ছে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। কেন বলেছিলে তাহলে দেরি করে এসো? আরে ওই তোমার আমি বলতে চাইছিলাম যে অদ্ভুত তো একজন হাজবেন্ড নিজের বিউটিফুল ওয়াইফকে আর একটু বিউটিফুল হওয়ার কথা বলতে পারে না? হ্যাঁ, এতে প্রবলেম কি? আর একটু বেশি সুন্দর? আস্তে আস্তে চুপ চুপ। হ্যাঁ বলতেই পারে, কিন্তু শাস্ত্রে না এটাকে লোভ বলা হয়। তুমি আর একটু লেট করে এলে না, শাস্ত্রে সেটাকে অত্যাচার বলা হয়েছে। তাই তাড়াতাড়ি এসো, আই এম ওয়েটিং। আসছি, বাই বাই। শাস্ত্রে হ্যাঁ, অত্যাচার তো তোমার উপর হচ্ছে ঈশান। নম্রতাকে বলার চেষ্টা করে, নিজের কষ্টটাকে বলার চেষ্টা করে আমাকে খুশি করার চেষ্টা পরিষ্কার বোঝা যাচ্ছে। না 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 হিয়া, তুই এভাবে কান্নাকাটি করে ঈশানের চেষ্টাটাকে নষ্ট করতে পারিস না। উল্টে তোকে ওর পাশে থাকতে হবে। আমি কথা দিচ্ছি যে আমি তোর থেকে কখনো দূরে যাব না। এবার আমি তোকে বলে দিচ্ছি, তুই ঈশানের থেকে দূরে থাকবি। ও আমার স্বামী। প্লিজ তুই আমাদের জীবনে আর কোনোদিনও ফিরে আসবি না। তোর কি সব বলা হয়ে গেছে না বাকি আছে কিছু? যদি সব বলা হয়ে যায় তাহলে গেট আউট।
লাইসেন্স দেখান ম্যাডাম। লাইসেন্স? সরি বাট আমি কোনো সিগন্যাল ভাঙিনি। তাহলে লাইসেন্সটা দেখান ম্যাডাম, না হলে বাধ্য হয়ে আমাকে চালান কাটতে হবে। ওকে ওকে, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে, ওয়াও ফ্লাস, এটা আমার জন্য। হ্যাঁ, আপনার জন্যই। আপনার চালান কেটে দেওয়ার আগে এখান থেকে যান ম্যাডাম। সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ। আরে বাই ঈশান, তুমি তো একদম আমার মতো করে ভাবতে শিখে গেছো। কি ব্যাপার, নূর এখন এলো না কেন এখনো? মনে হচ্ছে এই বাজে আবহাওয়াটা তোমার মাথাটাকে আরো একটু বিগড়ে দিয়েছে। আপনি ঠিক কি ভাবেন বলুন তো নিজেকে? আমার ব্যাপারে কি জানেন যে যা তা বলছেন আমাকে? আমি যদি পালিয়ে এসে থাকি তো আপনিও তো পালিয়ে এসেছেন। কাকে ছেড়ে এসেছেন? কোথায় বিক্রি করেছেন নিজের আত্মসম্মান? ঠিক কত টাকা বিক্রি করেছেন আপনি নিজেকে? না জেনে আজে বাজে কথা বলতে আসে। আপনি কি করে জানবেন যে ভালোবাসা কি? শুধু রোজ? এই রোজে রোজ রোজ মন ভরে না সর্বরাজ। লাইফে না একটা ফিল, একটা কিক থাকা উচিত, যেটা শুধুমাত্র এক্সপেন্সিভ গিফটেই পাওয়া যায়, যা তুমি অ্যাফোর্ড করতে পারবে না। ভালোবাসার মতো অকালের জিনিসকে আমি বুঝতেও চাই না। ভালোবাসা শুধু ব্যথা দেয়, গিল্ট দেয়। নিজের কাছে নিজের হেরে যাওয়ার অনুভূতিকে ভালোবাসা বলে। আর সর্বরাজ হেরে যাওয়া মানুষ একেবারেই নয়, সে বিজয়ী মানুষদের একজন। ফলে এই সবই অর্থহীন অনুভূতি তোমাদের মতোই দুর্বল মানুষদেরই সাজে। ভালোবাসা শুধুই মিথ্যে, এর কোনো অস্তিত্ব নেই, কোথাও কোনো অস্তিত্ব নেই। ভালোবাসার ক্ষমতাকে সেই বুঝতে পারে যে ভালোবেসেছে। আশ্চর্য জিনিস এই ভালোবাসা। কোনো একজন ব্যক্তি যে আমাদের জীবনে আসে আর আমাদের জীবন বদলে দিয়ে চলে যায়, ওই একজন ব্যক্তি যে সারা জীবন আমাদের পাশে থাকে, এমনিই থাকে। ওই যে লোকে বলে না, মানুষ একবার ভালোবাসা স্বাদ পেয়ে গেলে সারা জীবন আর তার কিছুই প্রয়োজন হয় না। জোর করে পাওয়া যায় না এমনই এক জিনিস এই ভালোবাসা। একবার তার ফাঁদে পড়লে আর কখনো বেরোনো যায় না। যারা ভালোবাসে তারা হেরে গেলেও ভালোবাসার মূল্য বোঝে। তারা ভালোবাসাকে নিয়ে অভিযোগ করে না। ভালোবাসা মানুষকে হেরে গিয়ে উঠতে শেখায়, হারতে নয়। হারায় মানুষকে তার নিজের আশা। থ্যাংক ইউ সো মাচ ঈশান, আই লাভ ইউ। হাসলে ভালো লাগে তোমাকে, এভাবেই হাসতে থাকো।
আমি কথা দিচ্ছি হিয়া, তোমার মুখের এই হাসিটা ম্লান হতে দেব না। আমি সবসময় তোমায় খুশি রাখবো আর কষ্টকে ছুঁতেও দেবো না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আলু চাল ভালোবাসা মানেই আশা আর অভিযোগের খেলা। পৃথিবীর সব থেকে অর্থহীন অনুভূতি হচ্ছে ভালোবাসা। আমি ঘেন্না করি ওই শব্দটাকে। ভালোবাসা হেরে যাওয়া মানুষকে উঠতে শেখায়, ঘৃণাকে দূর করে। ভালোবাসা থাকলে সবকিছু থাকে, ভালোবাসা না থাকলে কিচ্ছু না। এই চুপ করে থাকো তুমি। আর কখনো আমার সামনে এসব কথা বলবে না। যদি ভালোবাসায় সবকিছু হয়, তাহলে তুমি এখানে কি করছো? ওয়েট মিনিট, তোমার এই পরিণতির কারণটা তোমার ভালোবাসায় নয় তো? আমি করতে চাই না তোকে বিয়ে, এটাই আমার সিদ্ধান্ত আর এটাই ফাইনাল। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তুমি এখানে কেন? ইতিহাস সাক্ষী আছে, যদি ভালোবাসা মানুষকে ভালোই রাখতো, তাহলে ভালোবেসে মানুষ শেষ হয়ে যেত না। দেখলে তো, ভালোবাসার ব্যাপারে ভাবলে আর হাত পুড়ে গেল। এটাই হয় ভালোবাসায়, হয় মানুষ নিজে শেষ হয়ে যায় অথবা অন্য কাউকে শেষ করে দেয়। ভালোবাসার আরেক নাম হলো ধ্বংস। হয় অন্য কাউকে ধ্বংস করে দাও অথবা নিজে নিঃশেষ হয়ে যাও। এটাই আমার সিদ্ধান্ত যে আমি এই বিয়েটা করব না। কোনো প্রেম, কোনো প্রতিজ্ঞা, কোনো কিছুর জন্যই আমার এই সিদ্ধান্ত বদলাবে না। সত্যিকারের ভালোবাসার মূল্য আপনি কি বুঝবেন? হ্যাঁ, সত্যিকারের ভালো তো শুধুমাত্র তুমিই বেসেছো। আমি তো সত্যিকারের ভালো কাউকে বাঁচতেই পারলাম না, আর না কেউ আমাকে ভালোবাসতে পারলো। আমার তো কোনো মনই নেই, তাহলে আবার কিসের মন খারাপ? আর না তো আমি আমার নিজের সবকিছু অন্য কারোর জন্য ত্যাগ করেছি। না আমি কখনো ভালোবেসেছি, আর না কখনো ভালোবাসতে চাই। আর আজকের পর
আমার কাছে ভালোবাসার কথা উচ্চারণ করলে না, সাবধানে। কোনো প্রয়োজন নেই, আমারটা আমি বুঝে নেব। শরীরের ক্ষত তো খালি চোখে দেখা যায়, কিন্তু মনের ক্ষত দেখা যায় না। মনে হচ্ছে ওরও মনে কেউ কষ্ট দিয়েছে, ঠিক সেভাবেই যেভাবে আমি ঈশান, ইয়া আর আমার পরিবারকে দিয়েছি। চলো। এ আবার কোথায় চলে গেল? এই কি হয়েছে? তুমি এখানে কি করছো? চলো তাড়াতাড়ি, ড্রামা এখনো শেষ হয়নি। এর থেকে বড় ড্রামা তো সবাই এখন দেখবে শ্যান। কি কি কিরকম ড্রামা? গাইজ গাইজ গাইজ, থ্যাংক ইউ সো 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 মাচ যে আপনারা সবাই মিলে আমার এই বার্থডেটাকে ভীষণ ভীষণ স্পেশাল করে তুললেন। থ্যাংক ইউ সো 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 মাচ। খুব খুশি আমি। ও হিরো, হিরো। ইয়েস প্রিন্সেস। আমি আমার লাইফে স্পেশাল পার্সনটাকে থ্যাংক ইউ না বলে কি করে থাকি? থ্যাংক ইউ সো মাচ ঈশান, আমার এই বার্থডেটাকে আমার বাকি সমস্ত বার্থডের মধ্যে বেস্ট বানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ হিয়া, আমার জীবনে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ এতটা খুশি থাকার জন্য। আর আমার মুখে যে হাসিটা দেখছো সেটা তোমার জন্য। থ্যাংক ইউ। ঈশান, আই নো যে আমাদের শুরুটা হয়তো ঠিক করে হয়নি, কিন্তু তুমি দেখো এরপর সবকিছু খুব ভালো হবে। একদম ঠিক হবে। যখন ঈশান আর হিয়া একসাথে থাকবে তখন সব ঠিক হবে। আর তোমার মুখে যে স্মাইলটা রয়েছে এটা আমি ম্লান হতে দেব না, প্রমিস। চিয়ার্স ফর ঈশান আর হিয়া। আর নম্রতার ব্যাপারে ভেবে আর ওকে মনে করে তোমায় আর কষ্ট দেব না। এই দেখো, বড্ড জেদি ছেলেটা, সত্যি। কিছু বললে ও তো একটা কথাও শুনতে চায় না। হাতে পায়ে ধরে ব্যান্ডেজ করাতে হয়েছে যে এবার করে নাও। অন্তত তোমার কথা তো শুনে। আচ্ছা, কি এমন কথা হয়েছে তোদের মধ্যে যে এত রেগে রয়েছে ও? অতীতের কথা মনে পড়ে গেছে হয়তো। বাইরে থেকে দেখা স্ট্রং, কিন্তু ভেতর থেকে একদম দুর্বল। তোর মতো। ওই দেখো ফোন করেছে, সে কখন থেকে করছে। হ্যাঁ তো ধর না। আমি না না, আরে ধর না, হয়তো কেউ কোনো দরকারে ফোন করছে। আমি কথা বলে নেব ও কিছু বললে, আমি দেখে নেব।
কাকি এটা তো কোনো বৌদি ফোন করেছে। বৌদি? আচ্ছা ধর, অন্তত এটা তো জানা গেল ওর কোনো বৌদিও আছে। ওপরওয়ালাকে ধন্যবাদ যে আপনি কলটা রিসিভ করলেন দাদা। বাড়িতে একটা বড় নাটক হয়েছে, এখানে আপনাকে খুব দরকার। এটা কি ধরনের অসভ্যতা শুনি? যার তার ফোন তুমি এভাবে রিসিভ করে নাও, এক্সকিউজ মি, আপনার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। আর তাই রিসিভ করবে? আমার ব্যাপারে নাক গলানোর কোনো প্রয়োজন নেই, দূরে থাকো তুমি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখলে ধাবার কাজগুলো নিজে থেকে হয়ে যাবে না। যাও গিয়ে নিজের কাজ করো। ভুলে গেলে নুনের ঋণটা শোধ তো করতে হবে। হ্যাঁ বলো, আমাকে কি প্রয়োজন পড়লো আবার? দাদা, আমার কাছে এমন একটা নিউজ আছে যেটা শুনে আপনার মাথা ঘুরে যাবে। কি খবর আছে? কি তুমি ঠিকমতো জানো তো? আরে উনি নিজে বলেছেন আমাকে, তাই তো বলছি আপনাকে না এখানে আসতেই হবে। নূর গেল কোথায়? আর চলছেটা কি ওর মাথায় এখন? কে জানে করতেটা কি চাইছে এই মেয়েটা। বাড়ির চৌকাঠে ঘট সাজাচ্ছে কেন এরা? এটা আবার কি ধরনের কাজ হচ্ছে? রেণুকা, হ্যাঁ তোমাদের এখানে বার্থডে দিনও বুঝি এইসব নিয়ম করা হয়? কিরকম নিয়ম? ও কি করছে ওইসব? চেরি, চেরি, এটা কি করছো তুমি? গৃহপ্রবেশের প্রস্তুতি জেঠিমা। কিসের জন্য এসব প্রস্তুতি? আরে চেরিমা, আজ হিয়ার জন্মদিন, কোনো গৃহপ্রবেশ নয়। কিন্তু গৃহপ্রবেশই তো হবে। ছেলে বৌদি, কি হয়েছে তোমার? হিয়ার গৃহপ্রবেশ তো আগেই হয়ে গেছে। আমি কখন বললাম যে হিয়ার গৃহপ্রবেশ হবে? পরিষ্কার করে বলো না, গল্প বানাচ্ছ কেন? কার গৃহপ্রবেশের প্রস্তুতি নিচ্ছ? হিয়ার বোনের গৃহপ্রবেশ হবে। এরা কি জানতে পেরে গেছে নম্রতা কোথায়? এই বাজে কথা বন্ধ করে বলো তো তুমি ঠিক কি বলতে চাইছোটা কি? আগে হ্যাঁ, হিয়ার বোনেরই গৃহপ্রবেশ হবে। ভুল চেরি, হিয়ার বোনের নয়, হিয়ার শাশুড়ির গৃহপ্রবেশ। আরে না না না, এত অবাক চোখে তাকিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। যা দেখতে পাচ্ছ সেটাই সত্যি। আমি আর নূর বিয়ে করে নিয়েছি। আরে কি হলো কি? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে হাততালি দাও, শুভেচ্ছা অভিনন্দন দাও আমাদের। আরে এসো বেবি এসো।
আসলে কি বলতো, যে হিয়ার আর আমার বোনের সম্পর্কটা একটু বোরিং হয়ে গিয়েছিল, সেই জন্য আমি হিয়ার শাশুড়ি হয়ে গেলাম। এবার আমাদের সবার লাইফস খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আরে বৌদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? নতুন বউ এসেছে, তাকে স্বাগত জানাও। আরে আজ খুশির দিন তো, মিষ্টি মুখ করাও সবার। ছোটু, সবাইকে মিষ্টি খাওয়া। আর আজকে কারোর থেকে খাওয়ার টাকা নিবি না, আজকে বড় খুশির দিন। আরে 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 হাঁ করুন তো। আরে আরে কি, মিষ্টি তো খাওয়াচ্ছি নাকি? কি হয়েছে তোমার? কোন আনন্দে মিষ্টি খাওয়াচ্ছ সবাইকে? আমার বাবা বড় হয়ে গেছে, উনি বিয়ে করে নিয়েছেন। এই শোনো মিস লবণ, এদিকে এসো। এ নাও, মিষ্টি মুখ করো। থ্যাংক ইউ। ভেরি গুড। কি বললে তুমি? তোমার বাবা আবার বিয়ে করেছে? একদম। হয়তো ওনার কাউকে প্রয়োজন ছিল, হয়তো উনি একা অনুভব করছিলেন, হয়তো কাউকে ভালোবেসে ফেলেছিলেন। বাহ, অসাধারণ মিস লবণ, বাহ। কি সুন্দর ভাবনা চিন্তা আপনার, কি উচ্চ বিচার। ম্যাডাম বোধহয় ভালোবাসা শব্দটাকে একটু বেশি ভালোবাসেন। তাতে সেই ভালোবাসার আড়ালে কেউ অন্যায় কাজ করলেও ইনি নিজের লজিক নিয়ে চলে আসবেন ওটাকে সঠিক প্রমাণ করার জন্য। কিন্তু তুমি জানো, ভালোবাসার ব্যাপারে একটা জিনিস আমার খুব পছন্দের, ভালোবাসা কখনো কোনো খারাপ মানুষের কাছে আসে না। যেমন আমার বাবা। আমি শুধু এটাই ভাবছি যে ওই মেয়েটার কি এমন দায় পড়েছিল যে শেষ পর্যন্ত আমার বাবাকে বিয়ে করলো। এখন বিয়ে তো হয়ে গেছে, নাটকটা দেখতে তো যেতেই হবে, তাই না? যেতে হবে, কিন্তু কোথায় যেতে হবে? লন্ডন। আরে কিন্তু আপনার পায়ে তো লেগেছে, তো আপনি ড্রাইভ কি করে করবেন শুনি? যেভাবে সবাই করে। আরে ও তো এটা বলতে চেয়েছে যে তোমার পায়ে লেগেছে, এখনো ব্যথা রয়েছে। এখানে আমার বাবা এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন আর আপনারা আমার পা নিয়ে পড়ে আছেন। এত ট্যাক্সিতে চলে যান না, পায়ে লেগেছে, আপনি ড্রাইভ করবেন কি ও করে? হ্যালো, আমার ব্যাপারে তোমাকে এত কিছু ভাবতে হবে না। ক্যাব করে চলে যাও, গাড়ি চালিও না। এমন ভাবে বলছো যেন তুমি আমার বিয়ে করা বউ। দয়া করে একে বোঝান, ও যেন শুধু নিজের চরকাতেই তেল দেয়। আমাকে নিয়ে এত ইমোশনাল হওয়ার প্রয়োজন নেই। ইমোশনাল হচ্ছি না আমি শুধু চিন্তা আছে, চিন্তাই যখন করতে হবে তখন এই ধাবাটাকে নিয়ে করো। আর আমার নুনের ব্যাপারে ঠিক আছে, এতই যখন জেদ, চলুন আমি আপনাকে ছেড়ে আসছি। কোনো প্রয়োজন নেই। আজকে আমি জেদ বার করে ছাড়বো। নির্লজ্জ মেয়ে, কি করেছিস তুই এসব? লজ্জা করলো না তোর নূর? আমি তো তোকে কন্ট্রোল শাশুড়ি মা, এখনো শুধু আপনাদের মেয়েই নয়, আমার স্ত্রীও বটে। এই বলরাম রায় চৌধুরীর স্ত্রী। আর বলরামের বউকে কেউ ছুঁতেও পারবে না। তুমি কি মজা করছো কাকাবাবু? এটা কি করেছো তুমি? বিয়েটা কি ছেলে খেলা? তুমি তো জানো তোমার এজ আর নূরের এজ। হাসছো তুমি? আমি কি মজা করছি?
নূর, এটা তুমি অনেকদিন আগেই বুঝতে পেরে গেছিলাম যে তুমি কোনো কিছু করার আর বলার আগে একবারও ভেবে দেখো না, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে এইবার তুমি এত নিচে নেমে যাবে। এই সব বলার আগে একটা কথা মনে রাখিস, যে আমি তোর শাশুড়ি। তাই এসব দি বোনের সম্পর্ক এসব ভুলে যা। এটা কি ধরনের অসভ্যতা? দাও গাড়ি চাবিটা দাও। একদম না, গাড়ি আমি চালাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গাড়িটা আমিই চালাবো। আরে শুধু পায়ে লেগেছে, চাওটা কি সারা জীবনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে যাই? এক্সকিউজ মি, আমার ড্রাইভিং খুব ভালো, শুধু আমার নয় সব মেয়েদের ড্রাইভিং খুব ভালো হয়, তাই জন্য তো আমরা প্লেনে ওড়াই। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই আমার পয়েন্ট। প্লেন চালাতে হবে না, গাড়ি চালাতে হবে, আর সেই জন্য গাড়িটা আমিই চালাবো। আর এমনিতেও ড্রাইভার মেল হোক বা ফিমেল, আমি অন্য কোনো ড্রাইভারকে কখনো ভরসা করতে পারি না। ঠিকই বলছেন আপনি, ভরসা না করার রোগ তো আপনার আছেই। আচ্ছা বাদ দাও, আমার নয় অ্যাটলিস্ট নিজের পায়ের কথা ভাবুন। হ্যাঁ এতক্ষণ ধরে তো তোমার কথাই শুনছিলাম আমি। গুড, চলো। না, গাড়ি আমিই চালাবো। হ্যাঁ তো চাবি আমি দেবো না। দেখো আমার কাছে তোমার মতো এত বেকার সময় নেই, গাড়ির চাবিটা দাও, আমার দেরি হচ্ছে। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। যাও বসে পড়ো, আসো বসো। গাড়ি তো আমি চালাবো। নুনের ঋণ প্লিজ। এইদিকে আয় তুই। আরে বললাম তো আপনাকে। নূর আমার মেয়ে হয়, আর আমি ওর সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চাই, আর আমি বলবো। দেখি কে আটকায় আমাকে। চল। বিয়ে করবি বলে এত ছটফট করছিলিস, একটা বুড়োকে ধরে বিয়ে করে নিলি? লজ্জা করা উচিত তোর নূর, লজ্জা করা উচিত। আরে ওর ছেলেটাও তো তোর থেকে বয়সে বড়। নির্লজ্জ মেয়ে, গোটা বংশের মুখে চুনকালি মাখিয়ে দিল মেয়েটা। তোর যদি নিজের সর্বনাশ করারই ছিল, নিজের কপালটা পোড়ানোরই ছিল, তাহলে অন্য কোনো বাড়িতে বিয়ে করতে পারতিস। হিয়ার শ্বশুর বাড়িটাই পেয়েছিস তুই। নূর তুই ভীষণ অন্যায় করেছিস, এখনো বলছি সময় আছে, ভেঙে ফেল বিয়েটা। দাদা এই বয়সে, আর তাও আবার নিজের মেয়ের বয়সী মেয়ের সঙ্গে, অন্তত আমাদের সম্পর্কগুলো তো আপনার মাথায় রাখা উচিত ছিল নাকি দাদা? অন্তত এইটা তো ভাবতে পারতেন যে নূর আমাদের কে হয়। অত্যন্ত জঘন্য একটা কাজ করেছেন আপনি দাদা। আর এই বাড়িতে এই সব চলবে না। এই বাড়িতে মানে? বৌদি তুমিও দেখছি খুব ভুলো মনে হয়ে গেছো। ভুলে গেলে যে এই বাড়িতে যতটা অধিকার তোমাদের ততটাই আমারও। সবকিছু সেট করা আছে গো। আর নূরকে আমি পালিয়ে বিয়ে করিনি, আর না ওর মাথায় বন্দুক ঠেকিয়েছি। আরে একে অপরের সম্মতি আর ভালোবেসে বিয়ে করেছি আমরা। নূর তুই ভেবে দেখ একবার, এখনো ব্যাপারটা আমাদের বাড়ির মধ্যে আছে। কালকে কিন্তু এটা গোটা গ্রামে ছড়িয়ে যাবে, সবাই জানতে পেরে যাবে যে তুই কি কাণ্ড করে এসেছিস। আর এটা তোর জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য কিন্তু একদম ঠিক হবে না। আর যদি অন্য কোনো কথা থেকে থাকে তাহলে সেটা কি তুই আমাকে বল না। অন্য কোনো ব্যাপার থাকলে এক মিনিট। নূর, নূর তুই আমাকে বলতো, এই বুড়োটা কি তোকে কোনোভাবে জোর করেছে? এ বাধ্য করেছে তোকে বিয়ে করতে? ফোর্সফুলি বিয়ে করেছে? যদি এরকম কিছু হয়ে থাকে তুই একবার হ্যাঁ বল নূর। আমি তোকে গ্যারান্টি দিচ্ছি এখানে কারোর ক্ষমতা নেই জ্যাসমিনের এগেইনস্টে গিয়ে কোনো কাজ করবে। তুই আমাকে বল এই করেছে সব? আমি কনফার্ম ওই করেছে সব। তুই চল আমার সাথে, দেখ ওকে আমি কি করি এবার। আয়। লজ্জা পাওয়া উচিত আপনার। আমরা আপনাকে একরকম ভেবেছিলাম, আপনি আমাদের সমাজে মুখ দেখানোর কোনো পথ রাখলেন না। দাদা বলছি যে কিছু মনে করবেন না, কিন্তু মুখ দেখানোর মতো অবস্থায় আপনি আগেও ছিলেন না। যখন আপনার নাতনি আমাদের ঈশানকে মণ্ডপের মাঝখানে ছেড়ে চলে গিয়েছিল,
আর আপনি ওর জায়গায় অন্যজনকে বসিয়ে দিলেন, আর আমরাও তো রাজি হয়েছিলাম বড় মন রেখে। সেই জন্য আপনারও এখন কর্তব্য যে আপনিও এটা মেনে নিন, তাও আবার বড় মন রেখে। আর নূরকে আমি সসম্মানে বিয়ে করেছি, সেই জন্য এই ব্যাপারে বাবু কিভাবে কথা বলছো তুমি? উনি গুরুজন আমাদের, হিয়ার দাদু উনি। তুমি ওনার সাথে এভাবে কথা বলতে পারো না। আর ঈশান বাবা, তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। মাম্মা, তুমি এভাবে রিয়্যাক্ট করবে আমি তো ভাবতেই পারিনি। আরে আমি ভাবলাম তুমি আমার প্রশংসা করবে, প্রাউড ফিল করবে। তুমিও তো নিজে এরকম অনেক কাণ্ড করেছো। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক যে আমি তোমার থেকেও এক কাঠি উপরে গিয়ে কাজ করেছি, কিন্তু হ্যাঁ, শিখেছি তো তোমার থেকেই। নূর, মাম্মা একটা কথা বলো, ওই যে নম্রতাকে রিপ্লেস করলে হিয়ার সাথে, তার চেয়েও অনেক বড় কাণ্ড আমি করেছি, তাই না? হ্যাঁ, তাহলে কি করব আমি? তোকে আরতি করব না মেডেল এনে দেবো? হ্যাঁ, না না না, অফকোর্স নট। মেডেল নিয়ে আমি কি করব? কিন্তু হ্যাঁ, এটা আমি ভাবছিলাম বটে যে কিভাবে তুমি তোমার প্রিয় মেয়ে হিয়াকে ঈশানের জীবনে ফিট করে দিলে। তুমি নিশ্চয়ই ভাবলে যে হিয়া নিজের ভালোবাসা পেয়েছে, এত সুন্দর ঘর পেয়েছে, সেখানেও রাজত্ব করবে। কিন্তু তুমি এত দূর ভাবতে পারোনি যত দূর আমি ভেবেছিলাম। সোজা এখানে শাশুড়ি হয়ে চলে এলাম। এবার রাজত্ব কে করবে? সবার আগে অধিকার কে পাবে? শাশুড়ি। ক্রেজি। জ্যাসমিন ম্যাডাম নিজের মেয়ের কাছে হেরে গেল। শাট আপ নূর, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। বৌমা হওয়ার বয়সে শাশুড়ি হয়ে বসে আছিস তো? বেশি লাফালাফি করিস না। একটা কথা মনে রাখবি, হিয়া তোর বোন ছিল আর সারা জীবন তোর বোনই থাকবে। চুপচাপ বাড়ি চল তুই। আমি কোথাও যাব না, বুঝেছো তুমি? আমার আর হিয়ার মধ্যে কোনো দিদি বোনের সম্পর্ক নেই। আমি ওকে কখনো বোন ভাবিও নি, আর কোনোদিন ভাববো না। শুধু একটাই সম্পর্ক আছে এই বাড়িতে, তোমার আর আমার, মা আর মেয়ের সম্পর্ক, যা তুমি কখনো রাখোনি। তো কোনো ব্যাপার নয়, আজ আমি তোমাকে একটা নতুন সম্পর্ক দিচ্ছি। আমি হলাম হিয়ার শাশুড়ি, যেটা আমি মন দিয়ে পালন করব। আর হ্যাঁ, যদি হিয়ার কথা বলতে হয় তাহলে তুমি তো হার মানবে না। তাই আজ থেকে তুমি আমার আর আমি তোমার বেয়ান। আরে ও বৌদি, বিয়ে করেছি গো আমি, কোনো অপরাধ করেছি নাকি? হ্যাঁ, এই পরিবারের বড় আমি, নিজের মর্জির মালিক, কারোর কাছে জবাবদিহি করব না। না তোমার কাছে, না তোমার ছেলের কাছে, না তোমার সম্বন্ধীর কাছে, আর না আমার ছেলের বইয়ের কাছে। আর এতে ওদের কোনো আপত্তিও নেই, আর ওদেরকে আমি আগেই বলেছিলাম। কিরে, তোদের কোনো আপত্তি আছে নাকি এতে? হ্যাঁ, আর নিজেই দেখো, কোনো আপত্তি নেই এদের। আর আপনাদেরও আপত্তি করা উচিত নয়। আরে যুবক আমি, হ্যান্ডসাম দেখতে। হ্যাঁ মানছি সিঙ্গেল ছিলাম, তাতে কি হয়েছে? কোথাও এরকম তো লেখা নেই যে আমি সিঙ্গেল বলে আমি সিঙ্গেলই পটল তুলবো। আরে ভালোবেসে ফেলেছিলাম তো, হ্যাঁ, তাই বিয়ে করে ফেললাম। এন্ড এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আর এমনিতেও আমি কারোর পরোয়া করি না। আরে উচ্ছন্নে যাক দুনিয়া, এ বল্লু বাজায় হারমোনিয়া। এবার তোমরা একটু আনন্দ করো সবাই, আর নতুন বউকে একটু ভালো করে স্বাগত জানাও। এটা করলে সবার ভালো হবে, শান্তিতে থাকবে। চেরিমা, একটা কাজ করো, গাড়িটাকে এখানেই পার্ক করে দাও। গাড়িটাকে এখানে রেখে আমরা পায়ে হেঁটে চলে যাই। আরে এটা গাড়ি চালাচ্ছ না গরুর গাড়ি চালাচ্ছ? এই স্পিডে চলে তো সকালের আগে পৌঁছবো না। স্পিড আপ।
আপনি শুধু একটা উপকার করুন আমার উপর, আপনি লোকেশন লাগিয়ে দিন আর ঘুমিয়ে পড়ুন, আমি পৌঁছে দেবো সময় মতো। কোথায়? স্বর্গে? আর কোনো লোকেশনের প্রয়োজন নেই, ডিরেকশন আমি দেবো, তুমি চুপচাপ শুধু গাড়ি চালাও। হে ওপরওয়ালা, এরকম হলে এর বাড়ির লোক কেমন হবে? জানি না কেন আমার খুব ভয় করছে। দাদু প্লিজ নিজেকে সামলাও, আমি সব ঠিক করে দেবো, তুমি একদম চিন্তা করো না। চিন্তা কেন করবো না বলতে পারো? আমাদের সবাই মিলে কোথাও একটা গিয়ে ডুবে মরা উচিত। আর আজ যা সব ঘটনা আমি দেখতে পাচ্ছি, তাতে নম্রতার থেকে পাওয়া কষ্টটা আবার ফিরে আসছে। এবার তোমাকেও তোমার ব্রেনটা একটু বেশি চালাতে হবে, কারণ ওর গতি কিন্তু আমি দেখে ফেলেছি। যতই জোরে দৌড়ুক না কেন, তবে লম্বা রেসের ঘোড়া তো আমার কাছে আছে। ফোন করে দিয়েছি, দাদা এক্ষুনি এলো বলে। কি? তুমি দাদাকে ফোন করেছিলে? বাবা যদি শাশুড়ি মাকে আনতে পারেন, আমি কি ওনার ছেলেকে আনতে পারি না? কে জানে কোথায় এর ঘরটা? কোথায় যাচ্ছি আমরা? আমি করে নেব, আমি সব জানি। কি হলো? হয়ে গেল তো ব্যাটারি ডাউন? মাথায় যে অল্প একটু বুদ্ধি ছিল সেটাও কাজ করা বন্ধ করে দিয়েছে? এরম কোনো ব্যাপার না। এখন আবার কি হলো? কি করলে তুমি? আমি কি করলাম? সেটা তো গাড়ি থেকে নেমেই জানতে পারা যাবে। তুমি কি সিচুয়েশনের সিরিয়াসনেস বুঝতে পারো না? আমার দেরি হয়ে যাচ্ছে আর তুমি গাড়িটার এই অবস্থা করলে। আমি? তার কে করেছে শুনি? গাড়িটাকে চালাচ্ছিল? এই যে এটাই, আপনি যে তীরের মতো কথা বলেন, এই কথাগুলি টায়ারটাকে ফুটো করে দিয়েছে। এরকম জায়গায় এখন কোনো মেকানিকও পাওয়া যাবে না। ছাড়ো, ছাড়ো এটাকে। তোমার সাহায্যের প্রয়োজন পড়বে না আমার, আমি নিজেই করে নেব। দেখুন আপনার পায়ে আঘাত লেগেছে, আমি হেল্প করে দিচ্ছি। বললাম না তোমার সাহায্যের প্রয়োজন নেই, আমি করে নেব নিজেকে। হতে পারে বিয়েটা আমাদের তাড়াহুড়ো করতে হয়েছে, কিন্তু এখন আর কোনো তাড়াহুড়ো নেই। এবার সব নিয়ম পরিবারের সাথে আনন্দ করে পালন করব। কি গো নূর ডার্লিং, ঠিক বলেছি তো? তুমি কখনো ভুল কিছু বলতে পারো নাকি? ওরে চেরি মা, তাড়াতাড়ি সব ব্যবস্থা কর। আরে বৌদি, ওকে বলো না কি কি করতে হয়। ওই আংটি খোঁজা, ফুলসজ্জা সব করবো আমরা। আসলে আমি পুরো ফিলটা নিতে চাই এটার। একদম জানি, মানে আমি তো সব কিছু সেলিব্রেট করতে চাই, সব কটা অনুষ্ঠান। আরে আমাদের বিয়েটা কি ওই বাধ্য হয়ে করা হয়েছে নাকি? আরে
আমরা নিজেদের ইচ্ছায় মন থেকে ভালোবেসে বিয়ে করেছি। আমরা সবকিছু সেলিব্রেট করব, যা যা অনুষ্ঠান আছে আমরা সব পালন করব, তাই না? আরে একদম একদম, আমার মিষ্টি নতুন বউ যা যা বলবে সব হবে। না, নতুন বউ মাই ফুট। নিজের বয়সটা দেখেছেন একবার, আর নূরের বয়সটা দেখুন। লজ্জা করা উচিত ছিল আপনার এই সব কিছু করার আগে। দেখে মনে হচ্ছে বাবা তার মেয়ের কন্যাদানের পর বিদায় জানানোর জন্য দাঁড়িয়ে আছে। লজ্জা শরম আছে নাকি সব বেঁচে বুঝে দিয়েছেন? বেবি, তুমি শিওর এই মহিলা তোমার মা? কি বলতে চাইছেন আপনি? আরে মানে হলো এটাই যে যদি আপনি ওর মা হন